হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার আমড়ার টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, বানানো কিন্তু খুবই সহজ। বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি আমড়া। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটাকে 6-7 টুকরো করে কেটে নিয়েছি, আটি সহ। এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো সরিষা। এটা আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে হলুদটাও দিতে পারবেন, কালোটা দিলেও কোনো সমস্যা নাই, একটু কম পরিমাণে দিলে কোনো সমস্যা হবে না। এবার আমি আমড়াগুলোর সাথে সবগুলো ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মাখানোর পর এবার আমি চুলার মধ্যে চলে আসলাম, একটা প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। তেলটা যখন একটু ভালোভাবে গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 4টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 3-4 টুকরো দারুচিনি। এবার তেলের মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিয়েছি। 2-3 মিনিট রাখার পর এবার আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো একটু ভালোভাবে এবার তেলের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু হালকা হাতে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। 1 কেজির জন্য এই মিষ্টিটা একদম ঠিক আছে। কেউ বেশি খাইতে চাইলে আর একটু বেশি পরিমাণে দিবেন। চিনিটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে একটু আমড়াগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লোয়ের মধ্যে থাকবে, কারণ আমি এখানে কোনো পানি ব্যবহার করতেছি না। আর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এটার ঝাল কম বেশির উপর নির্ভর করে। আমি এখানে 1 কেজির জন্য 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দেওয়ার পর আবার একটু ভালোভাবে একটু নেড়ে দিলাম। এই আচারটা কিন্তু কিছুক্ষণ পর পর আপনাকে নেড়ে যেতে হবে, একটু সময় নিয়ে করতে হবে আচারটা। আপনারা চাইলে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমড়াগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু এখানে পানি কোনো ধরনের পানি ইউজ করব না, সেজন্য আমি একদম হালকা আঁচের মধ্যে এগুলো করে নিচ্ছি। দেখেন কিছুক্ষণ রাখার পর আমড়াগুলো অনেকটা কমে আসছে। একটু নেড়ে চেড়ে আমি একপাশে রেখে দিচ্ছি। এবার আমড়ার মধ্যে আমি একটা ফোড়ন দিয়ে দিব। তার জন্য দিয়ে দিচ্ছি 4/1 কাপ সরিষার তেল। একটা পাতিল গরম করে আমি তেলগুলো ভালোভাবে গরম করে এখানে আমি 2 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলো হালকা একটু ব্রাউন কালার হওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন। আমি হালকা একটু ভেজে আদা ভাঙা করে নিয়েছি। এই পাঁচফোড়নগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব এখানে আমি 1 চা চামচ সরিষা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এগুলো একটু ভালোভাবে আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। হালকা হাতে নেড়ে আমি সবগুলো মশলা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমি এই পর্যায়ে মশলাগুলো একটু চেক করতেছি। মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমার। এবার এই আমড়াগুলোর উপর আমি এই রসুন আর সরিষা বাটার মিশ্রণটা ঢেলে দিব। আমি এই আচারটা কিন্তু একদম কম তেল দিয়ে করেছি, আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে ইউজ করতে পারেন। এই আচারটা যদি আপনারা পানি ছাড়া তৈরি করে নিতে পারেন তাহলে 4-5 মাস আপনারা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা
লেবুর ফালি। আপনারা চাইলে এই পর্যায়ে ভিনেগারও দিতে পারেন। লেবুটা দিলে একটু টক ভাব আসবে। আমরা যেহেতু একটু কম টকই থাকে, সেজন্য আমার আচারটা হচ্ছে যে টক ঝাল মিষ্টি, সেজন্য একটু শেষের দিকে লেবুর মিশ্রণটা মিশিয়ে নিলাম, লেবুর রসটা। এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে আমি আরও 3-4 মিনিট চুলার মধ্যে একটা ঢাকনা দিয়ে একদম মৃদু আছে রেখে দিব। 4-5 মিনিট পর আচারটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন খেতে কিন্তু অনেক মজা এবং সুস্বাদু হয়েছে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। এই আচারের রেসিপিটি যদি কারো একটু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।